সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, রাষ্ট্র ক্ষমতা কে আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, বলছেন রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, বাংলাদেশ রাজতন্ত্র নয়, কার মৃত্যুর পর কে রাজা হবে, কে রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকারিণী হবে তা নির্ধারণ করার দরকার নেই, সেটি দেশের জনগণই নির্ধারণ করবে। এরপর জানিয়ে দিব, উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের দোসর, বলছেন সেলিম ভূঁইয়া। বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলে অংশগ্রহণকারী নেতা এবং তাদের সহায়তাকারীদের আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এবারে জানাবো, বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ। দলের সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এদিকে ঝালকাঠিতে আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার। ঝালকাঠিতে আওয়ামী লীগের সর্বমোট ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ৩ মে সদর উপজেলার কার্তিকপাশা ইউনিয়নের এসব নেতাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এদিকে রাজনীতির নেতৃত্ব দিতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন আগামীতে দেশের দিশাহীন রাজনীতির নেতৃত্ব দিবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। এবং সর্বশেষ জানিয়ে দিব, ছোট ভাইয়ের প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল। কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনে ছোট ভাইয়ের নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক সদরউদ্দিন খান তার বক্তব্যে বলেছেন, যারা আমার বিরোধিতা করবে এবং তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। গত বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার আমপাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি গ্রামের তার ছোট ভাই রহিমউদ্দিন খানের নির্বাচনী পথসভায় তিনি সব মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের 2 মিনিট 18 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই উপজেলা আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীরা সহ সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। ওই ভিডিওতে সদরউদ্দিন খানকে বলতে শোনা যায়, আল্লাহ পাক উন্নয়ন করাবে আমাকে দিয়ে, যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রাষ্ট্রীয় ক্ষমতা কে আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, বলছেন রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, বাংলাদেশ রাজতন্ত্রের রাষ্ট্র নয়, কার মৃত্যুর পর কে রাজা হবে, কে রাষ্ট্রের ক্ষমতার উত্তরাধিকারিণী হবে তা পূর্ব নির্ধারণের দরকার নেই। সরকারকে তার আচরণে, তার বক্তব্যে মনে হয় ইহা একটি রাজতন্ত্র, তাই সরকার যেন উত্তরাধিকার সূত্রে এদেশের ক্ষমতা পেয়েছে। তিনি আরো বলেন, ক্ষমতার মোহে অন্ধ বর্তমান সরকার হয়তো ভুলে গেছে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয় বরং গণতন্ত্র হিসেবে কায়েম করেছে। তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় না, তা নির্ধারণ করবে এদেশের সাধারণ জনগণ। শুক্রবার 3 মে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আসম রব এসব কথা বলেছেন। জেএসডির সভাপতি বলেন, জনগণের সম্মতি এবং সমর্থনহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রেখে সরকার ভয়ের সংস্কৃতি চালু করেছে। সংস্কৃতি সম্পন্ন এক চরম ফ্যাসিবাদী অবস্থা সৃষ্টি করেছে। বল প্রয়োগ করে আন্দোলন সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে দিবাস্বপ্ন দেখছে তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি আরো বলেন, সরকারের পতন এবং গণ বিরোধী রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অধ্যাপক মোহাম্মদ শফিক, অ্যাডভোকেট KM জাবির কামাল উদ্দিন পাটোয়ারি প্রমুখ। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের দোসর, বলছেন সেলিম ভূঁইয়া। দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলের অংশগ্রহণকারী নেতা এবং তাদের সহায়তাকারীদের আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শুক্রবার 3 মে কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে
অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করেছে। দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা লোভী, তাদের দেশ এবং দল ও জাতির শত্রু, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। এ ধরনের সুবিধাবাদী দলের আর স্থান দেওয়া হবে না। তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অদূত সরকারের সভাপতিত্বে এবং লুটেরচর ইউনিয়ন সভাপতি শাহজালালের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শামীম, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফাতেমা আক্তার খানম, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ জহিরুল ইসলাম নয়ন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির দুই নেতাকে কারণ দর্শানো নোটিশ। দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার ৩ মে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক কামরুল হাসান। এর আগে গত বৃহস্পতিবার ২ মে রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুইটি নোটিশ জারি করা হয়। ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুইটি কারণ দর্শানো নোটিশ আমাদের হাতে পৌঁছেছে। নোটিশগুলো দুই নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান দোয়াত কলম প্রতীক এবং খন্দকার লিয়াকত হোসেন ব্যাটারি প্রতীক পেয়ে নির্বাচনে পথঘাট চষে বেড়াচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, দলীয় সিদ্ধান্ত যাই হোক, জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন তাদের সেবা করে আসছি। আবেগ আর ভালোবাসা উপেক্ষা করে ঠিক এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে ভুল বুঝবে। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. জিন্নাহ কবির বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাদের শোকজ করা হয়েছে। নিষেধ অমান্য করলে পরবর্তীতে দলীয়ভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ঝালকাঠিতে আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার। ঝালকাঠিতে আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করেছে। শুক্রবার ৩ মে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের এসব নেতাদের বহিষ্কার করা হয়েছে। উপজেলার ৫ নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শঙ্কর মুখার্জি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল বাবুলের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন ৫ নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজীব হাওলাদার, ৪ নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন আলী হাওলাদার, সাধারণ সম্পাদক সুজিত রায় ঘরামি এবং ৯ নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন খান। এছাড়াও আলাদা আলাদা চিঠিতে প্রত্যেকের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনি গত কয়েক মাস ধরে সংগঠন বিরোধী কার্যক্রমে লিপ্ত হয়েছেন, যা বাংলাদেশ আওয়ামী লীগের ৫ নং কীর্তিপাশা ইউনিয়নকে প্রশ্নের সম্মুখীন করেছে। তাই আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের পদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার আদেশ করা হলো। পরবর্তীতে সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ না করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। ছোট ভাইয়ের প্রচারণা গিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল। কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনে ছোট ভাই নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক সদর উদ্দিন খান তার বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। গত বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি গ্রামে তার ছোট ভাই রাহিমউদ্দিন খানের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেছেন। তার এমন বক্তব্যের ২ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই উপজেলা আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীরা সহ সাধারণ ভোটারেরা ক্ষোভ প্রকাশ করেছেন। ওই ভিডিওতে সদর উদ্দিন খানকে বলতে শোনা যায়, আল্লাহ পাক উন্নয়ন করাবে আমাকে দিয়ে।
যারা আমার বিরোধিতা করবে তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। তিনি আর বলেন, শয়তানেরাও মসজিদে আসবে, শয়তানেরাও গোরস্থানে যাবে, শয়তানেরা মসজিদে এসে সুখে থাকতে পারবে না, কোনো ওয়াক্তে যাবে না। আর গোরস্থানে গেলে শয়তান যেভাবে মাটি চাপা হবে আপনারা কল্পনাই করতে পারবেন না। আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি শয়তানের অনুসারীদের বলবো, শয়তানের সাথে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নেই। যারা কয়েকজন শয়তান আছে থাক, তা বাদ সবাই আপনারা একসঙ্গে আসবেন, একসঙ্গে হয়ে জয় সুনিশ্চিত করবেন। আল্লাহ পাকের রহমতে আজকে বলে গেলাম জয় সুনিশ্চিত। দলীয় সূত্র থেকে জানা গেছে এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 3 জন হেভিওয়েট প্রার্থী রয়েছে। এর মধ্যে দ্বিধাবিভক্ত বিএনপির নেতারা বিচ্ছিন্নভাবে পক্ষ নেয় আওয়ামী লীগের এই 3 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছে স্থানীয় বিশ্লেষকেরা। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার, সিনিয়র সহসভাপতি রহিমউদ্দিন খান, যুগ্ম সম্পাদক আল মাসুম মোর্শেদ, রহিমউদ্দিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ প্রশাসক সদর উদ্দিন খানের ছোট ভাই। তবে ডামি প্রার্থী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে দাঁড় করেছেন রহিমউদ্দিন খানের ছেলেকে, যদিও তিনি প্রার্থী হলেও বাবার পক্ষে ভোট করছেন।